বেশিরভাগ মানুষ ট্রেডিং শুরু করে এই ভেবে যে মার্কেট মানেই সহজ টাকা। চার্ট দেখবে, বাই করবে, সেল করবে আর টাকা আসতে থাকবে। কিন্তু বাস্তবতা একদম উল্টো। সত্যিটা হলো বেশিরভাগ ট্রেডার লাভ করে না, লস করে। এবং এর কারণ মার্কেট কঠিন বলে নয়, কারণ তারা নিজেরাই এমন ভুল করে যা তাদের হারার দিকে ঠেলে দেয়। প্রথম কারণ, বেশিরভাগ ট্রেডার মার্কেটে আসে টাকা কামানোর তাড়াহুড়ো নিয়ে, শেখার মানসিকতা নিয়ে নয়। তারা ভাবে কয়েকটা ভিডিও দেখেছি, এখন ট্রেডিং শুরু করলেই হবে। কিন্তু ট্রেডিং এমন একটি স্কিল যা সময়, অভিজ্ঞতা এবং ডিসিপ্লিন চায়। যে ব্যক্তি স্কিল না শিখে শুধু রেজাল্ট চাইবে, সে বেশি দিন টিকবে না। দ্বিতীয় কারণ, তারা রিস্ক ম্যানেজমেন্ট বোঝে না বা মানে না। অনেক ট্রেডার একটা ট্রেডে এমন পরিমাণ টাকা রিস্ক নেয় যেন ওই এক ট্রেডেই জীবন বদলে যাবে। কিন্তু মার্কেটে কোনো সেটআপ 100% নিশ্চিত নয়। বেস্ট সেটআপও ফেল করতে পারে। যখন আপনি এক ট্রেডে বেশি রিস্ক নেন, একটা ভুল সিদ্ধান্তেই বড় লস হয়ে যায়, আর বড় লস অ্যাকাউন্ট রিকভারিকে অনেক কঠিন করে দেয়। তৃতীয় কারণ, তারা লস অ্যাকসেপ্ট করতে পারে না। লস নেওয়া ট্রেডিংয়ের অংশ, কিন্তু নতুন ট্রেডাররা ভাবে না, এই ট্রেড আবার ফিরবে। ফলে স্টপ লস কাটে না, ছোট লসকে বড় লসে পরিণত করে, একটা কন্ট্রোলড লসকে ডিজাস্টার বানিয়ে ফেলে। চতুর্থ কারণ, ইমোশন দিয়ে ট্রেড করে। ভয়, লোভ, রাগ, এই তিনটে ইমোশন সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। একটা লাভের পর লোভ বাড়ে, আর একটা ট্রেড নেই। একটা লসের পর রাগ আসে, এই লসটা এক্ষুনি রিকভার করতে হবে। আর যখন মার্কেট বিপরীতে যায়, ভয় এসে ডিসিশন নষ্ট করে। ইমোশন যখন ডিসিশন চালায়, লজিক তখন মারা যায়। পঞ্চম কারণ, ওভার ট্রেডিং। অনেক ট্রেডার ভাবে বেশি ট্রেড মানেই বেশি প্রফিটের সুযোগ, কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানে বেশি মিস্টেকস। প্রফেশনাল ট্রেডাররা প্রতিদিন ট্রেড নাও নিতে পারে, কারণ তারা জানে কোয়ালিটি ম্যাটার্স মোর দ্যান কোয়ান্টিটি। কিন্তু নতুনরা বোরডাম বা এক্সাইটমেন্টের জন্য ট্রেড করে এবং আননেসেসারি সেটআপসে ঢুকে অ্যাকাউন্ট শেষ করে। ষষ্ঠ কারণ, তাদের কোনো ট্রেডিং প্ল্যান নেই। তারা জানে না কখন এন্ট্রি নেবে, কোথায় এক্সিট করবে, কতটা রিস্ক নেবে। সব ডিসিশন ইনস্ট্যান্ট ইমোশনের উপর ভিত্তি করে। এভাবে ট্রেডিং করলে সেটা ইনভেস্টিং বা ট্রেডিং নয়, সেটা গ্যাম্বলিং। সপ্তম কারণ, তারা কনসিস্টেন্সির বদলে জ্যাকপট খোঁজে। অনেকে 5% প্রফিটে খুশি নয়, তারা একদিনে অ্যাকাউন্ট ডাবল করতে চায়। এই মাইন্ডসেটই তাদের বেশি লেভারেজ, বেশি রিস্ক, বেশি গ্রিডের দিকে ঠেলে দেয়, আর শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ওয়াইপ আউট হয়। অষ্টম কারণ, তারা নিজের ভুল রিভিউ করে না। একটা ট্রেড লস হলে তারা ভাবে ব্যাড লাক, কিন্তু সাকসেসফুল ট্রেডার জানে প্রতিটা লসের পেছনে লেসন আছে। যে ট্রেডার নিজের মিস্টেকস অ্যানালাইজ করে না, সে একই মিস্টেক বারবার রিপিট করে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, বেশিরভাগ ট্রেডার ডিসিপ্লিন ধরে রাখতে পারে না। তারা রুলস বানায় কিন্তু ফলো করে না। জানে স্টপ লস দরকার, তবু দেয় না। জানে ওভার ট্রেডিং খারাপ, তবু করে। জানে রিভেঞ্জ ট্রেডিং ডেঞ্জারাস, তবু থামতে পারে না। সত্যিটা হলো, মার্কেটে মানুষ স্ট্র্যাটেজির কারণে কম হারায়, নিজের বিহেভিয়ারের কারণে বেশি হারায়। ট্রেডিংয়ে সাকসেস তাদেরই আসে যারা মার্কেটকে বিট করতে নয়, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে শেখে। কারণ শেষ পর্যন্ত ট্রেডিং কোনো চার্টের গেম না, এটা ডিসিপ্লিন, পেশেন্স, সাইকোলজি আর রিস্ক ম্যানেজমেন্টের গেম। আর যেদিন একজন ট্রেডার এটা বুঝে যায়, সেদিন থেকেই তার লুজিং ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নি শুরু হয়।